বাংলাদেশ বিশ্বে কিসে চ্যাম্পিয়ন জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, বাংলাদেশ পৃথিবীতে কিসে চ্যাম্পিয়ন? জালিয়াতিতে। আমাদের সব জিনিস জাল, পাসপোর্ট জাল, ভিসা জাল। এই বাস্তবতায় বহু দেশ আমাদের পাসপোর্ট নিতে চায় না। এটা শুধু আন্তর্জাতিক অপমান নয়, রাষ্ট্র ব্যবস্থার গভীর ব্যর্থতার প্রতিফলন। এই অবস্থা থেকে বের হতে হলে জবাবদিহি আর সংস্কারের বিকল্প নেই। এরকম নতুন কিছু তথ্য জানতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, 12 তারিখে প্রথম সিলটি পড়বে হ্যাঁ ভোটে। হ্যাঁ মানে আজাদি আর না মানে গোলামি। আপনি কি নিবেন, আজাদি না গোলামি? কমেন্টসে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ। জামাতের নারীদের হেনস্থা করা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে হেনস্থা করা হয়েছে। মামুনুল হক বজ্রকণ্ঠে বললেন, আমার একটা ছেলের দিকে চোখ বড় করে তাকানো তো দূরের কথা, চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলবো। মোহাম্মদপুরে মামুনুল হক ভাড়া থাকে না। মামুনুল হকের এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? বেশি ভয়ঙ্কর ভাবে কথাটা বলে ফেললো না? কি বলেন আপনারা? বংশগত ও পরিবারতান্ত্রিক ক্ষমতার রাজনীতি আর নয়। এই রাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য তার যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে একদিন দেশের সর্বোচ্চ দায়িত্ব নেওয়ার সুযোগ থাকবে। এমন রাষ্ট্রই আমাদের স্বপ্ন। সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে দিয়েছেন শর্ত। তিনি বলেন তিনি অবশ্যই দেশে ফিরবেন যখন বৈধ সরকার থাকবে, সংবিধান সমুন্নত থাকবে এবং প্রকৃতই দেশে আইনের ব্যবস্থা থাকবে। রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বললেন শেখ হাসিনা। পুরাই ফাপড় মেরা দিল রাইটার্সকে। আমার তো জীবনে মনে হয় না মারা গেল লাশটা পর্যন্ত দেশে আসতে পারবো। কি বলেন আপনারা? মিছিলে গেলেই টাকা। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে গেলে 5,000 টাকা, ব্যানার ধরলে 8,000 টাকা। গত 10 মাসে এইসব মিছিল থেকে রাজধানীতে অন্তত 3,500 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচনের আগে জনমনে স্বস্তি আনতে কার্যক্রম নিষিদ্ধ দল বা সংগঠনের ওপর আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি বাড়ানোর তৎপরতা করতে বলেছেন বিশেষজ্ঞরা। শরীফ ওসমান হাদি বলেছিল, জীবন দেব, জুলাই দেব না। আমরাও বলছি, প্রয়োজনে দেশের জন্য জীবন দেব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দিব না। আপনারা রাজি আছেন তো? বললেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ধাক্কা খেলেন নাকি? তারেক রহমান বললেন, এটা শুধু শুরু। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী হলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করা হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন একটাই, এত টাকা আসবে কোথা থেকে? উত্তর সহজ, চাঁদাবাজি বন্ধ হলে, লুটপাট বন্ধ হলে, দুর্নীতি বন্ধ হলে। জনগণের টাকাই জনগণের কাজে লাগবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ধানের শীষ মানেই কৃষকের হাসি। সিদ্ধান্ত আপনার। ভোট কি উন্নয়নের পক্ষে নাকি দুর্নীতির পক্ষে? হিন্দুরা 3 সন্তান নিন, মুসলিমদের সংখ্যা বাড়ছে, বললেন আসামের মুখ্যমন্ত্রী। আরে গর্ধবের বাচ্চারা, জন্ম দিয়ে মুসলমান বাড়ানো হচ্ছে না। ইসলাম শান্তির ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান বাড়ছে। একমত হলে একটি লাইক দিয়ে যাবেন এবং গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। অবশেষে মুখ খুললেন পুতুল। তিনি বললেন, আমার মাকে খারাপ পথে পরিচালিত করার জন্য দলের কিছু নেতাকর্মীরাই দায়ী। দলের কিছু নেতারা মাকে ভুল বুঝিয়েছেন এবং ভুল পথে পরিচালিত করেছেন। আজকের সেই সব নেতাদের জন্য আমাদের এই অবস্থা এবং দল শেষ হওয়ার পথে। পুতুলের কথার সাথে আপনি কি একমত? কমেন্টসে জানাবেন।